অপর্ণা আর্য সিংহ রায়কে দেখে সে তো আনন্দে আত্মহারা হয়ে যায়। তার মধ্যে ঘটতে যায় আরেকের বিপদ। আর্যকে কোনো এক গাড়ি এসে ধাক্কা মারতে যাবে এবং এই মুহূর্তে অপর্ণা আর্যকে সরিয়ে নিয়ে সিটকে মাটিতে পড়ে এবং আর্যর উপর অপর্ণা পড়ে যায়। তারপর অপর্ণা আর্যকে জড়িয়ে ধরে আনন্দে কান্না করতে থাকে। এদিকে রাজলক্ষ্মী বুঝে যায় সে তার ছেলে বেঁচে আছে, তাদের আয়ু আছে। আর অন্যদিকে মেয়েরার সমস্ত প্ল্যান বুঝতে পেরে যায় কিঙ্কর, এবং মেয়েরা যে মেঘরাজের সঙ্গে হাত মিলিয়ে এসব কিছু করছে সবটাই বুঝতে পেরে যায় কিঙ্কর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়াল নাটকে একদম নতুন পর্বে আপডেট। তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা। শুরুতেই থাকছে আমাদের পর্বে দেখেছো হয়েছে সবার প্রথমে আর্যকে দেখা যায় একটা রুমের মধ্যে মুখ বাঁধা অবস্থায়। তখন মেঘরাজ গত পর্বে দেখানো হয়েছিল একটা ইঞ্জেকশন হাতে নিয়ে এসেছিল এবং আরেকজনকে আজকে পূর্বে সেই ইঞ্জেকশন আর্যর পিঠে পুশ করে দেয়। তারপর বলতে থাকে এখন থেকে তুমি আর্য না শঙ্কর, করতে পারবে না, তোমার সব স্মৃতি চলে যাবে, তুমি কে সেটাই তুমি বুঝতে পারবে না। তারপরে মেঘরাজ আর্যকে এই অবস্থা ছেড়ে দেয়। আর অন্যদিকে কিঙ্করের অপর্ণার প্ল্যান করে বলতে থাকে আমরা বিশ্বাস আর্য স্যার ওই মন্দিরে আছে, যে মন্দিরে আমাদের প্রথমে দেখা হয়েছিল। তারপর অপর্ণা এই মন্দিরে গিয়ে আর্যকে স্মরণ করে প্রার্থনা করতে থাকে। আর তারপর প্রার্থনা শেষে হয়ে গেলে অপর্ণা যখন ফিরে চলে যাবে তখনই বুঝতে পারে তার আশেপাশে আর্য সিংহ রায় আছে এবং সে হুট করে দাঁড়িয়ে যায় আর তাকিয়ে দেখতে পায় আর্য সিংহ রায়। এটা দেখে তো অপর্ণা মহা খুশিতে আত্মহারা হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই রাজলক্ষ্মী সিংহ রায় তার বিশ্বাস আর্য কিছু হয়নি, আর্য বেঁচে আছে। তাই তো সরাসরি ওই পুরোহিত মশাইয়ের বাড়িতে যায় এবং শীঘ্রই পুরোহিত মশাইকে বলতে থাকে আপনি কেন ওই দিন তাদের কুষ্টিয়া অর্ধেকটা দেখে আমাদের সবাইকে আতঙ্কিত করলেন, কেন বললেন তাদের মৃত্যুর যোগ আছে? আমার তো বিশ্বাস আর্য বেঁচে আছে। তারপর পুরোহিত মশাই আবার সেই কুষ্টিটা খুলে দেখতে পায় আর্যর আয়ু আছে, আরও অনেক দিন আয়ু আছে, বহুদিন বাঁচবে তারা। এই কথা শোনার পর রাজলক্ষ্মী সিংহ রায় অনেকটা স্বস্তি বোধ করে। সে বুঝতে পারে যে অপর্ণার দিকে আপনার বিশ্বাস জোর করে অপর্ণার ফিরিয়ে আনবে আর কি। আর এদিকে মীরা মেঘরাজে বলতে থাকে সব কাজ তো হয়ে গেছে, আপনাকে ফাঁসিতে তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ দিয়ে তাকে জেলে ঢুকানো হয়েছে, এখন তার বড় ধরনের স্বস্তি হয়ে যাবে। এখন বলো আর্য কোথায় আছে? তখন মেঘরাজ বলতে থাকে তোমার কাজ তো সম্পন্ন হয়নি, অপর্ণা তো পালিয়ে গিয়েছে, তাহলে আমি কি আর্যকে দেখবো না? তাহলে এখন তোমাকে আমি অপর্ণা তো পালিয়ে গিয়েছে, তাহলে এখন তোমাকে আমি আর্যকে দেখবো না? অপর্ণাকে পুলিশে ধরে জেলে ঢোকা, তারপরে আমি আর্যকে দেখব। আর এদিকে আড়াল থেকে শুনতে পেয়ে যায় কিঙ্কর এটা বুঝতে পারে যে সমস্ত প্ল্যানহীন মীরা ওই মেঘরাজের সঙ্গে হাত মিলিয়ে করছে। অবশেষে মীরা এতটাই নিচু নেমেছে তার ইচ্ছা পূরণের জন্য, অপর্ণার ক্ষতির জন্য আর্য সিংহ রায়ের এত বড় ক্ষতি করে দিল। এবার তো কিঙ্কর মীরাকে ছাড়বে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই আর্য সিংহ রায় হেঁটে একদিকে ছুটে যাচ্ছে আর তখনই পিছন থেকে আরেকটা গাড়ি এসে আরেকটা ধাক্কা মারতেই যাবে। ওই মুহূর্তে অপর্ণা এসে আর্যকে টান দিয়ে সরিয়ে তোলা হয়, দুজনে মাটিতে পড়ে এবং আর্যর ওপর অপর্ণা পড়ে যায়। তখন আর্যর হাতের উপর মাথা রেখে আনন্দের কান্নাকাটি করতে থাকে, সে তার মনের মানুষকে পেয়েছে। কিন্তু এখনও আর্যর যে কোনো স্মৃতি মনে নেই, সেটা অপর্ণা কখনো বুঝতে পারেনি। তবে যত যাই কিছু হোক না কেন আর্যর খুঁজে পাওয়া গেছে, অপর্ণা বিশ্বাসের জোর আছে। আর এটাও ঠিক অপর্ণা আর্যকে সুস্থ করে বাড়িতে নিয়ে চলে যাবে আর এর সঙ্গে জড়িত সবাইকে উচিত শিক্ষা দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের মূল পর্ব। কমেন্টে জানিয়ে দাও আজকের নাটকটা কেমন হলো। আশা করি সকলকে ধন্যবাদ। আমার ছোট্ট চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।